রাধে রাধে বন্ধুরা, চলে এসছে নতুন একটা ভিডিও নিয়ে। এই দেখো আমার মেয়ে আলতা পড়ছে। আলতা পড়ছে একটা কারণে, কি বলো তো? হ্যাঁ, বুঝেই গেছো, শিবরাত্রির উপোস করবে। দেখো আলতা পরার পর পা দুটো খুব সুন্দর লাগছে। তো আলতা পরা হয়ে গেল, তারপরে চলে এসে মুখে রং চং মাখতে। এই দেখো অর্ধেক ভূত হয়ে গেছে। তো ভূত হতে হতে বাবা হঠাৎ করে বাজার থেকে চলে এসছে ফল নিয়ে। তো সে ফলগুলো ধুয়ে টুয়ে রেডি করে রাখছে। প্রথমবার আমার মেয়ে নির্জলা উপোস করছে শিবরাত্রি উপলক্ষে। তো খুব ভালো লাগছে। আর দেখো আমার মেয়ের মেকআপ কমপ্লিট হয়ে গেছে, আর 11 টাকা নিয়ে যাচ্ছে পুরোহিত মশাইকে দক্ষিণা দেওয়ার জন্য। এদিকে আমিও রেডি হয়ে গেছি, আর এই দেখো মেয়েও রেডি হয়ে গেছে ফাইনালি। কিন্তু বেলপাতা নিতে ভুলে গেছে, তাই বেলপাতা নিতে চলে এসেছি এই পাশের বাড়িতে। তবে একটা কথা বলে রাখি, আমার ভীষণ শরীরটা খারাপ, আমি কদিন ধরে অসুস্থতা ভুগছি। তো আমি এই উপোসটা করিনি, কারণ যেহেতু দুদিন আগে আমি একাদশী করেছি, তাই আমার আর ক্ষমতা নেই মানে নির্জলা উপোস করার। তাই মেয়ে বললো, মা এবছর আমি করব। তবে আমাদের বাড়ি থেকে মন্দিরটা খুব একটা দূর নয়, হেঁটে গেলে খুব জোর 2 থেকে 3 মিনিট লাগে। তো রোদ দূর চলে এসে এই দেখো রাস্তায় যাওয়ার সময় ওনার সঙ্গে দেখা হয়ে গেল, তার ভিডিও তুলিলাম। কথা বলতে বলতে ফাইনালি চলে আসলাম মন্দিরে। এসে দেখি 2-1 জন বাবার মাথায় জল ঢালছে, পুরোহিত মশাইও নেই। তো যে যার মতো পুজো দিয়ে বসে রয়েছে, পুরোহিত মশাই আসলে অঞ্জলি দেবে। তো আমার মেয়েও কিন্তু পাশে বসে রয়েছে, কারণ যেহেতু ভিড় কম, তাই হুটোহুটি করে না করে ধীরে সুস্থে পুজো দেওয়াই ভালো। তো বাবার মাথায় জল ঢালে, আর মানে আমরা যখন এসেছিলাম ঢালতে তখন বেলা 1টা বাজে, কিন্তু তার আগে অনেকেই ঢেলে গেছে। তো যাই হোক, এবার আমার মেয়ে এবার পুজো করবে। তো এই মহিলার মনে হচ্ছে হয়ে গেছে, উনি তো নমস্কার করছে, উনি চলে যাওয়ার পর আমার মামা শুরু করবে। তো এই দেখো মেয়েকে আমি বাইরে থেকে সব বলে বলে দিচ্ছি আর ও সেই মতো কাজ করছে। দেখো সত্যি কথা বলছি, খুব ভালো লাগছে। মেয়ে আমার বড় হয়ে গেছে, এখন নির্জলা উপোস করে বাবার মাথায় জল ঢালছে। সত্যি খুব ভালো লাগছে দেখে। বুঝতেই পারলাম না মেয়েটা আমার কবে বড় হয়ে গেল। তো যাই হোক, সব কিছু বলে দেওয়ার পরও গুছিয়ে সাজিয়ে বাবার মাথায় ফাইনালি জলটা ঢেলেই দিল। খুব ভালো লাগছে। ও বাবার মাথায় যখন জল ঢালছে তখন সত্যি দেখে খুব ভালো লাগছে। তারপরে বলছে, মা আমি এখন কি করব? ওই যে হাতে যে ধূপকাঠিটা রয়েছে, আমি বললাম ধূপকাঠিটা ধরিয়ে মন্দিরের চারি সাইডে দেখে বাইরে এসে দিয়ে দে, কারণ এখানে সবাই এখানে মোমবাতি আর ধূপকাঠি দিচ্ছে, কারণ ভেতর দিতে মানা করেছে। তো এইখানে এই বেদিটার ওপর সবাই দিচ্ছে। তো মামের পুজো দেওয়া হয়ে গেছে। সবাই বলল কি এই একটা করে ফল নিতে হয়। তো একটা করে ফল নিয়ে ও চলে আসছে। তারপরে আসার পর কেউ পাশের থেকে বলছে, আরে 2-3টে ফল নিয়ে যা। প্রথমে ও শাকালো নিয়ে এসেছিলো, তারপরে 3-4টে ফল নিয়ে এই দেখো আমরা বাড়ির দিকে চলে আসছি। তো আসার সময় মেয়েকে বারবার বলছি, তোর খিদে পেয়েছে? বলছে, মা বিশ্বাস করে একটুও খিদে পাইনি। সত্যি তো, ভগবানের কৃপা থাকলে এরকমটা হয় না। সবাই একবার বলো তো হর হর মহাদেব।